আজ শনিবার ছুটির দিন। আমি ঘুরতে আসছি আমেরিকার মিশিগানের হল্যান্ড এই জায়গাটায় একটা পার্কে। আমেরিকার মিশিগানের এই যে হল্যান্ড, এখানে আমেরিকার যে সবচেয়ে বড় টিউলিপ ফেস্টিভ্যাল সেটা অনুষ্ঠিত হয়। এই জায়গাটাই রয়েছে উইন্ডমিল আইল্যান্ড গার্ডেন, যেখানে রিয়েল যে উইন্ডমিল, যেটা নেদারল্যান্ড থেকে নিয়ে আসা, সেটা রয়েছে এবং এটা এখনও অ্যাক্টিভ। অর্থাৎ এই যে জায়গাটা, এটা পুরোটা হচ্ছে এক টুকরা নেদারল্যান্ড বা হল্যান্ড। তাই প্রতি বছর টিউলিপের এই সময়টায় লোকজন টিউলিপ দেখার জন্য এই জায়গাটায় আসে এবং শহরটা, সারা শহর জুড়েই কিন্তু এরকমভাবে টিউলিপ লাগানো, নানা রকম ফেস্টিভ্যাল হয়, লোকজন ঘুরে ঘুরে এটা দেখে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আইল্যান্ড গার্ডেন যেটা বা উইন্ডমিল আইল্যান্ড গার্ডেন সেটায় যাওয়া। গাড়ি পার্কিং দূরে করে এসেছি আমরা, কারণ ভিতরে যে আপনি একবারে আইল্যান্ডে চলে যাবেন সেই পার্কিং লটটা ফুল। তাই এখানে ওরা শাটল বাসের ব্যবস্থা করেছে। এই যে স্কুল বাসগুলো দেখতে পাচ্ছেন, এটা মূলত শাটল সার্ভিস। অর্থাৎ যারা একটু দূরে পার্ক করে এসেছে তাদেরকে এখান থেকে হাফ কিলো বা 1 কিলোর মতো রাস্তা তারা আপনাকে গাড়িতে করে নিয়ে যাবে। অনেকে আবার হেঁটেই চলে যাচ্ছে, যেহেতু চারপাশটা অনেক সুন্দর। আর আজকের আবহাওয়াটাও ভালো। মিশিগানে এখনও যদিও ঠান্ডা, কিন্তু তুলনামূলকভাবে রৌদ্রোজ্জ্বল দিন, ভালো ওয়েদার। তাই প্রচুর লোকজন আসছে এই ছুটির দিনে। আর এই আইল্যান্ডে ওরা যেই উইন্ডমিলটা স্থাপন করেছে সেটা, যেটা বলেছে যে নেদারল্যান্ড থেকে নিয়ে আসা, এবং নেদারল্যান্ড থেকে নিয়ে এসে এই জায়গাটায় যেহেতু এক টুকরা হল্যান্ড, তাই হল্যান্ডের সংস্কৃতি বা হল্যান্ডের যে জীবনযাপন সেটা এই শহরে এসে আপনি উপভোগ করতে পারবেন। তাই লোকজন এটা দেখার জন্য আমেরিকার নানা প্রান্ত থেকে আসে। যাদের নেদারল্যান্ডে গিয়ে টিউলিপ দেখার বা টিউলিপ ফেস্টিভ্যালে অংশগ্রহণ করার সুযোগ হয় না, তারা এই জায়গাটায় ঘুরে ঘুরে টিউলিপের এই সময়টাতে নানা বর্ণের টিউলিপ তারা ঘুরে ঘুরে দেখে। এটা হচ্ছে আইল্যান্ডের যেই পার্কিং লট, এটা ফুল হয়ে যায়। অর্থাৎ সকালবেলায় লোকজন এটা চলে আসে, এই পার্কিং লটটা ফুল থাকে। এই আইল্যান্ডে যদি আপনি প্রবেশ করতে চান তাহলে একটা এন্ট্রি ফি দিতে হবে। সেটা বড়দের জন্য দেখলাম আজকের জন্য $20 আর বাচ্চাদের জন্য $10। এক এক দিন এক এক রেট থাকে, আর এইটা বাড়ছে। ফলে আপনি যেদিন আসবেন সেই দিন অনুযায়ী আপনাকে একটা এন্ট্রি ফি বা টিকিট নিতে হবে। আর ঢোকার পর যখন দেখবেন যে প্রচুর মানুষ এবং নানা বর্ণের টিউলিপ আশেপাশে, সেটা দেখলেই কিন্তু মনটা ভালো হয়ে যায়। আমেরিকার যে কোনো জায়গায় এই গার্ডেনগুলোতে যদি আপনি যান, যেখানে ওরা, যেহেতু এটার একটা খরচ রয়েছে, ফলে একটা এন্ট্রি ফি লাগবেই। কোনো কিছু এখানে আপনি ফ্রিতে পাবেন না, আমি বারবার ভিডিওতে বলি। আবার কম দামে যেগুলো পাবেন সেগুলোর কোয়ালিটি ভালো না, ফলে আপনি ভালো সার্ভিস এটা যদি নিতে চান তাহলে আপনাকে একটু খরচ করতেই হবে। আর যেটা বলেছিলাম যে এই ভিডিওতে একটু কথা বলবো যারা স্টুডেন্ট, F1 স্টুডেন্টে যারা আমেরিকায় আসে তাদের একটু জীবনযাপন নিয়ে বা তাদের জন্য কিছু সাজেশন। প্রথম সাজেশন বলবো যে আপনারা যখন আসবেন তখন একা থাকবেন না। অনেকেই একটু একা থাকতে পছন্দ করি, অনেকেই দেখা যায় একটু ফ্রিডম চাই, কিন্তু তবু আপনি কমিউনিটির সাথে, বন্ধুদের সাথে একটু যোগাযোগ রাখবেন। অনেক সময় যেটা হয় যে একটু ভাড়া বাঁচানোর জন্য খারাপ এলাকায় অনেকেই থাকি, সেটাও করতে যাবেন না। কারণ আমেরিকায় যখন একজন আসে বা বাংলাদেশ থেকে যখন আসে, সে মনে করে এই জায়গাটায় আসার পর তার যে ফান্ডিং, সে যেই টাকাটা পাবে অনেক টাকা, কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে একটা লাগেজ নিয়ে স্টুডেন্টরা আসে, তার জীবন শুরু হয় একটা রুম থেকে বা কোনো একটা বাসার একটা কর্নার থেকে। সে ছোট্ট একটা বাসায়, ছোট্ট একটা কর্নারেই কিন্তু থাকে। আমরা যে জিনিসটা দেখি বা অনেকেই ছবিতে যেটা দেখি যে তারা ঘুরে বেড়াচ্ছে, সেটা সাময়িক বা ছুটির দিনে, বা অনেকেই কিন্তু এই জিনিসটা শেয়ার করে না। আমি যখন বাসা ভাড়া নিতে গেলাম, বাসা তখন দেখা যায় ওই সময়টা একটু কম ছিল বাসা ভাড়া। আপনি 1,000 টাকায় তখন এক রুমের যে বাসা সেটা আপনি ইজিলি পেয়ে যেতেন অনেক জায়গায়। তো অনেকেই দেখতাম যে তারা 1,000-1,200 টাকার বাসা ভাড়ায় থাকছে। আমি অবাক হয়ে যেতাম যে পিএইচডি স্টুডেন্ট, তার ফান্ডিং কম, এই টাকায় সে কী করে থাকে। কিন্তু যেই জিনিসটা ওরা বলতো না সেটা হচ্ছে যে তারা 3 জন মিলে থাকে। অর্থাৎ তার মানে যদি 1,500 টোটাল খরচ হয়, একজন 500 টাকা দিচ্ছে। কে হয়তো শুধু ড্রয়িংয়ের ওই জায়গাটায় থাকছে, কিচেন বা টয়লেট তাদের শেয়ার করতে হচ্ছে। ফলে এই ইনফরমেশানগুলো, এই জিনিসগুলো কিন্তু অনেকেই শেয়ার করে না। তাদের যে এই যে একটা স্ট্রাগল, সেই জায়গাটায় আপনার রুমমেটকে সেটা কিন্তু নির্বাচন করতে হবে খুব সুন্দরভাবে। অনেক সময় বিজ্ঞাপন দেখেই আমরা চলে যাই। ভারতীয় অনেকেই দেখা যায় যে আমেরিকানদের সাথে থাকে, তার রুমমেট হয় আমেরিকান, বা বাংলাদেশি অনেকেই দেখা যায় যে তাড়াতাড়ি রুম নেওয়ার আশায় এমন জায়গায় বা ক্যাম্পাসের কাছাকাছি
সেই জায়গাটা নিতে চায়, কিন্তু অনেক সময় ডাউনটাউন এরিয়াটা, যে ইউনিভার্সিটিগুলো ডাউনটাউনের এরিয়াগুলো একটু রাতের বেলা নিরাপদ থাকে না। তাই আপনার ইউনিভার্সিটি যদি ডাউনটাউন বা শহর কেন্দ্রিক হয়, ওই এরিয়াটা কেমন সেটা আপনাকে দেখতে হবে। কিন্তু শহরের বাইরে যদি যান বা শুধুমাত্র ইউনিভার্সিটি কেন্দ্রিক যদি শহরটা হয়, সেখানে আবার পরিবেশটা অন্যরকম। ফলে অতীত রেকর্ডগুলা কি, অতীতে এই জায়গাটায় কেমন ক্রাইম হয়েছে, সেই জায়গাগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। কারণ আপনি ইউনিভার্সিটির যদি চারপাশটা চিন্তা করেন, দেখবেন যে ডান পাশের এলাকাটা হয়তো একরকম, বাম পাশের এলাকাটা আরেক রকম। আবার যেই জায়গাটা একটু ভাড়া কম, স্বাভাবিকভাবেই দেখবেন সেই জায়গাটার আপনার নিরাপত্তাটার একটু কমতি রয়েছে। ফলে এই জিনিসগুলো আপনাকে একটু দেখতে হবে বা এই জিনিসগুলো চিন্তা করতে হবে। ৩ নাম্বার হচ্ছে আমরা অনেক সময় যে আমাদের অনেক ইগো কাজ করে, বা আমরা অনেক সময় যে সেফটি জিনিসটা গুরুত্ব দিতে চাই না। অনেকেই মনে করি যে না আমার কিছু হবে না, বা যেটা হয় যে আপনি হয়তো কারোর সাথে তর্কে জড়িয়েছেন, বা আমরা অনেক সময় তর্কে জিতে আসতে চাই, যে কেউ একজন কিছু বলে দিল সেটা আমরা মানতে চাই না, কিন্তু অনেক সময় সেটা একটু আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। এখানে আমি অনেককেই দেখেছি যে দেখা যায় যে গাড়ি যে চালানোর সময় দেখা যায় টুকটাক একটু অ্যাক্সিডেন্ট হয়, তখন কিন্তু পুলিশকে কল করতে হয়। কিন্তু অনেকেই বিতর্কে জড়িয়ে যায়। বিতর্কে জড়াবেন না, আপনি ওয়েট করবেন, পুলিশ এসে সমাধান করবে। কিন্তু এই যে বিতর্ক বা তর্ক করতে গিয়েই অনেকেই ঝামেলায় জড়ায়। অনেক সময় এরকমও ঘটনা ঘটেছে, তর্ক করতে গিয়ে তখন সে হয়তো গাড়ি থেকে গান বের করে সে গুলি করে দিয়েছে। কারণ এখানে আপনার কার কাছে অস্ত্র রয়েছে, যেহেতু সবাই খুব সহজেই অস্ত্র রাখতে পারে, সেটা আবার কে কোন সময় ব্যবহার করে ফেলবে সেটা কিন্তু আপনি জানবেন না। ফলে তাকে বা রিঅ্যাক্ট করা, বা দেখা যায় আপনার রিঅ্যাকশনের কারণে সে হয়তো অন্য কিছু করে বসলো, সেই সুযোগটা যেন না পায়। অনেক সময় আমরা সরি বলতে চাই না, বা অনেক সময় দেখা যায় যে আমাদের যেহেতু ভুল না, তাই আমরা অনেক কিছু মানতে চাই না, যে আমি যেহেতু ভুল করিনি আমি কেন সরি বলবো, বা কেন আমাকেই আগ বাড়িয়ে এটার দায় দায়িত্ব নিতে হবে। এই জিনিসগুলা, এই যে আমাদের মধ্যে একটা ইগো কাজ করে, সেটা যেন আপনার মধ্যে কাজ না করে। যেহেতু অনেকগুলা ঘটনা ঘটছে, তাই আমাদের একটু সাবধান থাকতে হবে। আমি এখন এই যে উইন্ডমিলের ভিতরের এই জায়গাটায় আসছি, যেহেতু এটা অ্যাক্টিভ উইন্ডমিল, ওই সময়টায় ছিল নেদারল্যান্ডে। দেখুন ওরা তাদের এনার্জিটা ব্যবহার করে এখানে কত কিছু বানাতো। উপরে উইন্ডমিলটা বাতাসে যখন ঘুরবে, নিচে যেই এনার্জিটা ক্রিয়েট হবে, সেই এনার্জি দিয়ে এদের নানা কিছু, এখানে আবার যেই ওই সময়কার ওরা যে কাঠের জুতা ব্যবহার করতো, কাঠকে খোদাই করে সেই জুতা, সেই জিনিসগুলো এই জায়গাটায় রেখে দিয়েছে। অর্থাৎ শত শত বছর আগের মানুষের জীবন, বা আপনি এক টুকরা হল্যান্ড বা ইউরোপিয়ানদের যে জীবন, সেটা আপনি এই জায়গাটায় আসলে দেখতে পারবেন। এই যে ওডেন শু ফ্যাক্টরি কত সালে সেটা ছিল, সেই ইনফরমেশানগুলো দিয়ে। অর্থাৎ এর ভিতরটা একটা মিউজিয়ামের মতো, এবং তখনকার সময় তারা যেরকমভাবে তাদের জীবনযাপন করত, সেই বর্ণনাগুলো এই জায়গাটায় দেওয়া। ফলে আমাদের একদিকে বাইরে হচ্ছে টিউলিপের সৌন্দর্য, অন্যদিকে হচ্ছে ভিতরে যে ইউরোপিয়ানদের জীবন বা নেদারল্যান্ডবাসীদের জীবন, সেই জীবনটা যে এখানে তুলে ধরা হয়েছে, সেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। প্রচুর মানুষ এই জায়গাটায় আসে, বিশেষ করে এই যে স্বল্প সময় যখন এই ফেস্টিভ্যালটা হবে, দেখুন বাইরে প্রচুর মানুষ, উপর থেকে পুরা এরিয়াটা দেখা যাচ্ছিল, দেখতে ভীষণ ভালো লাগছিল। আর সারি সারি করে নানা বর্ণের টিউলিপ এই জায়গাটায় লাগানো। এই হল্যান্ড পুরা শহর জুড়ে এই টিউলিপ, আপনি যেদিকেই যাবেন আপনার চোখের সামনে এরকমভাবে টিউলিপ ফুটতে আপনি দেখবেন। আর দূর থেকে এই উইন্ডমিলটা দেখা যায়, যেহেতু এটা অরিজিনাল ওই জায়গাটায় ছিল, হল্যান্ডে ছিল, হল্যান্ড থেকে এনে তারা এই জায়গাটা এটা স্থাপন করেছে। যাই হোক, যেই কথা বলছিলাম, যে আমরা যারা F1 স্টুডেন্ট বা যারা বাংলাদেশ থেকে আপনারা এসেছেন, যারা ভবিষ্যতে আসবেন, তাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, যে এখানে নেটওয়ার্কিং শুধু করলে হবে না, আপনার রিলেশন তৈরি করতে হবে। আমরা অনেক সময় অনেকের সাথে নেটওয়ার্ক তৈরি করি, লিঙ্কডইনে নেটওয়ার্ক তৈরি করি, ফেসবুকে নেটওয়ার্ক তৈরি করি, কিন্তু এটা হচ্ছে জাস্ট নেটওয়ার্কিং। কারো হয়তো 500, কারো হয়তো 5000 লোকজন রয়েছে, আপনি তার এই লিস্টের মধ্যে থাকলেন, যখন প্রয়োজন, যখন আপনি ট্যাক্স দিবেন দেখবেন কোনো রিপ্লাই নেই। আমাদের অনেকেরই লিঙ্কডইনে অনেক বড় বড় লোকজনের সাথে আমাদের নেটওয়ার্ক রয়েছে, কিন্তু আপনি যখন কোনো একটা চাকরি রিকমেন্ডেশন বা রেফারেল চাইবেন, দেখবেন ট্যাক্স দেওয়ার পর তার কোনো উত্তর আসছে না। ফলে এই নেটওয়ার্কিংয়ের কোনো ভ্যালু নেই বা কোনো গুরুত্ব নেই। এটা আপনার রিলেশন তৈরি করতে হবে, যে আপনার জন্য রিকমেন্ডেশনটা করে আপনার জন্য ভালো সাজেশান দেয়, বা আপনার ভালো খারাপ সেটা নিয়ে ভাবে। বর্তমান যুগে আমরা নেটওয়ার্ক তৈরি করছি, নেটওয়ার্ক বাড়াচ্ছি, সব কিছুই হচ্ছে নেটওয়ার্কিংয়ের যুগ। আমরা সব কিছুই অর্থাৎ হাতের কাছে, মোবাইলের মধ্যেই আমাদের জগৎ, সব কিছু হাতের মুঠোয়, কিন্তু আমাদের রিলেশনের কিন্তু কমতি রয়েছে। ফলে আমরা বেনিফিটগুলো নিতে পারছি না।
কারণ আমরা নেটওয়ার্কিংয়ে দক্ষ হয়েছি ঠিকই, কিন্তু রিলেশন না থাকার কারণে যখন প্রয়োজন তখন সেটা সম্ভব হচ্ছে না। এই জায়গাটায় দেখুন ওই সময়ের যে মিউজিক, কীরকমভাবে তারা মিউজিক ক্রিয়েট করতো সেটা এখানে রাখা। দেখুন কি সুন্দর করে কাঠের বানানো জিনিসটা মেশিনে যাচ্ছে এবং মিউজিক ক্রিয়েট হচ্ছে। আর যেকোনো বিপদে যখনই আপনার কোনো প্রবলেম হয় তখন ইউনিভার্সিটির সহায়তা নিবেন, বা ইউনিভার্সিটিতেও কিন্তু পুলিশ রয়েছে, তার সহায়তা নিবেন। আমি যখন জর্জিয়া স্টেটে ছিলাম তখন অনেক সময় ওরা বলে দিয়েছিল রাত্রে যখন আমরা বের হব, যেহেতু ডাউনটাউনে ক্যাম্পাস ছিল, তখন যেন ইউনিভার্সিটি পুলিশকে আমরা কল দিই যদি মনে করি কোনো প্রবলেম বা সন্দেহজনক কিছু মনে হয়। ফলে আশেপাশের যেই এনভায়রনমেন্ট সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আশা করি এই যে উইন্ডমিল আইল্যান্ড গার্ডেন এর যে সৌন্দর্য সেটা আপনাদের ভালো লেগেছে। সেই সাথে আমি F1 ভিসা বা আমেরিকায় বাংলাদেশি স্টুডেন্টদের যে স্ট্রাগল সেটা নিয়ে যে কথাগুলো বললাম সেটাও আপনাদের অনেক কাজে লাগবে। আজ এ পর্যন্তই। উইন্ডমিল আইল্যান্ড গার্ডেন থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।